অভিনয় নিয়ে আপনার এরকম কোনো বিশেষ স্মৃতি রয়েছে কিনা? অভিনয় করি, পরিচালনাও করি, অভিনয় করি। এই সময় এর আগে হানিফ সংকেতের সঙ্গে কিন্তু আমার একটা পরিচিতি ছিল, যখন ওই যে ফজলুল লোহানী একটা ম্যাগাজিন করতেন, যদি কিছু মনে না করেন। পরে শুরু করলো ইত্যাদি, এবং সেখানে অভিনয়, হানিফ জানে আমি অভিনয় করি, তো সে আমাকে অভিনয় করার জন্য ডাকলো। ওই যে ঢুকলাম, ছাড়ার মানে আমি অভিনয় ছাড়ার শেষ মুহূর্ত পর্যন্ত ওই ইত্যাদি ছিল। ইত্যাদি আপনাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে। যেহেতু এত ইত্যাদি করতাম এবং যেই এপিসোডগুলি আমি করতাম সেই এপিসোডগুলি কমিউনিকেট হইতো আমার সঙ্গে, যার ফলে এই ইত্যাদিটাই আমাকে সবচেয়ে বেশি পপুলার করে। এবং অভিনেতা হিসেবে যে পরিচিতি বা পপুলারিটি বা অ্যাপ্রিসিয়েশন যাই বলি, সব কিছু কিন্তু ইত্যাদির থেকে। পেছন ফিরে তাকালে কোন স্মৃতিটা আসলে সবচেয়ে আপনার বেশি নাড়া দেয়? সমস্ত এই সার্কেল থেকেই দূরে, নতুন কোনো সার্কেল তো আর আমি তৈরি করি নেই বা আমার তৈরি হয় নাই। হ্যাঁ, আবার সার্কেল হয়েছে, আবার ছেলের বউ, এই আর সাথে আমার একটা নাতি, ওই নাতিটাই আমার একটা সার্কেল তৈরি হয়েছে, এবং ওই তাকে নিয়েই আমার সময় মানে পুরো কেটে যায়, আমি জানি না, টের পাই না কখন সময় চলে যায়। আর জীবনে কোন স্বপ্নটি পূরণ করতে চান? স্বপ্ন আর কিছু নাই। আমি মনে করি আমার যেটুকু হয়েছে সেইটুকুই আমার লিমিটেশন, সেটাই আমার প্যারাবোলা। আমি চেষ্টা করলে হয়তো এরপরে আর হইতো না, উল্টো হইতো। অনেকে করে, অনেকে কিন্তু একটা সময়ের পরেও যখন করে তখন নেগেটিভ হতে থাকে, সেটা হয় কিন্তু ওই যে প্যারাবোলার পরে যাই করবে সেটা নেগেটিভ হবে। তো আমি মনে করি আমি যাই করি নেগেটিভ হবে, দরকার নেই। সে সময় সে উপলব্ধিটা কি? আমি একটা জিনিস বিশ্বাস করতাম যে ইচ অ্যান্ড এভরি স্পাইসেস, মানে মানুষ বা যেই হোক, আল্লাহ যখন তৈরি করে তখন একটা উদ্দেশ্য নিয়ে তাকে তৈরি করে, তাকে দিয়ে কি হবে সেটাকে তো আল্লাহ জানেন বা করাতে। তো আমি মনে করি আমার যেটুকু করার কথা বা যেটুকু আমার হওয়ার কথা, আমার চাহিদা বা আমার ক্ষমতা, সেটুকু কিন্তু আল্লাহ আমাকে দিছে। সো আমার আর ওই আলাদা করে চাওয়ার কিছু নাই। আল্লাহ যেটা আমাকে দিছে সেটাতে আমি স্যাটিসফাইড, এবং সেটাই আমার প্যারাবোলা। অতএব আমার আফসোস হওয়ার কোনো কারণ নাই। আর মৃত্যু তো মানুষের একদিন হবেই, আমিও একদিন মরবো, আপনিও মরবেন, সবাই মরবে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। যে জিনিসের প্রাণ আছে তার মৃত্যু আছে। সো আমার যখন প্রাণ আছে আমার মৃত্যু আছে। আপনার প্রায় সময় আসলে এই লাস্ট কয়েকদিন আগে আসলে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল যে আপনি কি বেঁচে আছেন কিনা, এটা নিয়ে আসলে যে মৃত্যুর গুজব, এইটা আসলে আপনাকে ব্যথিত করে কিনা? না না, এটা কিন্তু এটা আমার, আই এনজয় ইট। আসলে হয় কি, মানে অনেক দিন না দেখলে, এটা বলে না উর্দুতে যে একটা পহেলা দর্শনদারি বাদমে গুণ বিচারি, তো আগে তো দেখতে হবে তারপরে না গুণের প্রশ্ন। তো আমাকে দেখছে বহু বছর, সিরিয়ালে দেখছে, রেগুলার দেখছে, কিন্তু এখন যখন দেখে না তখন কিন্তু তার একটা অভাব সে ফিল করে, এবং তার মনে হয় যে অনেকদিন দেখি না, যে বাইচে আছে না মরে গেছে, কি জানি, তার বয়সী তো অনেকেই মারা গেছে। এই কনসেপ্টটি কিন্তু মানুষ অভাবের থেকেই, দেখতে না পাওয়ার কারণেই কিন্তু মানুষ এই ধরনের রিউমার তৈরি করে। তো সেটা আমি কাউকে দোষ দিই না, এটাকে তো কেউ ইচ্ছা করে বা কেউ ক্ষতি করার জন্যে বা কেউ শত্রুতা করে তা কিন্তু না। এটা ভালোবাসে বলেই কিন্তু অভাবটা ফিল করে। আপনি প্রায় এক যুগের বেশি সময় ধরে আসলে অভিনয় এবং নির্মাণ থেকে দূরে রয়েছেন, তারপরও আপনাকে ভালোবাসে দর্শক। সেই ভালোবাসার মানুষদের আপনি কি বলবেন? দর্শকের ভালো লাগা না লাগার উপরেই তো সব কিছু। আমি যখন ছেড়ে দিয়েছি তখন আর এই ভালো লাগা না লাগাটার পরিমাপ করি নাই বা ওজন দেই নাই, যে কতটুকু ভালো লাগলো কতটুকু খারাপ লাগলো আর দেখতে যাই নাই। ইচ্ছা হয়েছে করছি, এটাও আমার একটা মনের ইচ্ছা, আমার মনের স্বাদ। মানুষ তো মনের ইচ্ছা, মনের স্বাদেই আমি সব কিছু করছি, তো এইটাই এটা। আর নতুন প্রজন্ম যারা কাজ করেন তাদের প্রতি একটা কথাই বলবো, অন্তরঙ্গ হন। আপনার কাজের প্রতি আপনার অন্তরঙ্গতা দরকার। আপনার যদি ভালো লাগে তাহলেই আরেকজনের ভালো লাগবে। কতটুকু আপনার ভালো লাগে সেটা আপনি আগে যাচ করেন, আর একটু যদি পারেন পড়াশোনাটা করেন। শারীরিক এই অবস্থার মধ্যেও আপনি আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও, আর ধন্যবাদ যারা দেখলেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের প্রতি একটা আবেদন থাকবো
যতদিন পারেন আমাকে ভালোবাসেন।